আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুতি খান। কেমন আছেন সবাই? ফুকিন্নি লাগতেছে। যাই হোক, কিছু করার নাই, বাবার বাড়িতে আসছি, তো সাজগুজে তো কোনো প্রয়োজনই নাই। আর হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম, যদিও চলে যাব, একদিনের জন্য আসছি। আর আসছিলাম একটা অন্য কাজে, ওখান থেকে আজকে বাবার বাড়িতে থেকে যাওয়া। তো সুযোগ পেলাম একটা দিন থাকার, তার মিস করলাম না, বাবার বাড়িতে চলে আসছি। আর ওইদিকে হচ্ছে আম্মু রান্না করতেছে, যেহেতু আমি চলে যাব, খাওয়া দাওয়া করে চলে যাব। আর আজকে রান্না করতেছে হচ্ছে আম্মু বাটা মাছ টমেটো দিয়ে রান্না করতেছে। মুরগি মাংস অলরেডি রান্না করে ফেলছে। আর হচ্ছে নোনা ইলিশ বলে, নোনা ইলিশ রান্না করতেছে, ডাল আর ভাত। তো রান্নাটা আর দেখাচ্ছি না, যদি পারি খাওয়ার সময় শেয়ার করব। আর এই গাড়িটা আসলে কাদের জানি না, আমাদের এখানে সাইড করে রেখে গেছে, হয়তো খাবার টাবার খেতে গেছে। আর আমাদের গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক কাঁঠাল আসছে, চলেন দেখি। এই তো মাশাআল্লাহ অনেক কাঁঠাল আসছে। তো আমাদের কিন্তু অনেকগুলা কাঁঠাল গাছ আছে। আর এই গাছটা এবার কাঁঠাল আসছে নাই। এটা হচ্ছে যে মালটা গাছটা না প্রচুর ফুল আসছিল, প্রচুর ফুল, বাট মালটাগুলো হয়েছিল, ঝরে গেছে। আর দেখালামই তো, এই গাছে কাঁঠাল আসে নাই। আর এদিকে হচ্ছে আম্মু ডাটা গাছ বুনছে, মাশাআল্লাহ অনেক ডাটা হয়েছে, আরও কিছু হচ্ছে। আর এদিকে হচ্ছে আম্মুর টমেটো বাগান, তো মাশাআল্লাহ অনেক টমেটো আসছে। ওই যে দুইটা পেকে গেছে। এখানে হচ্ছে পুদিনা পাতা গাছ বুনছে। চলেন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে এলাচি গাছ। এই যে এই গাছেও কিন্তু অনেক টমেটো আসছে, এই যে। আর যেটা দেখাবো, আম্মুর করল্লা গাছে মাশাআল্লাহ অনেক করল্লা আসছে। তো আম্মু এর আগেও মানে খাইছে, তো এবারও মাশাআল্লাহ অনেক আসছে। তো এগুলা হচ্ছে আমি নিয়ে যাব। তো এই যে দেখেন, করলা গাছে টমেটো হয়েছে। মজা করলাম, মাশাআল্লাহ অনেক করলা হয়েছে। তো এরকম অনেক করলা হয়েছে। আর এই গাছে না কাঁঠাল আসছে অল্প। তো করলাগুলা দেখাইলাম, আর এখন হচ্ছে আমি করলাগুলা ছিঁড়বো, কারণ এই করলাগুলো আমি নিয়ে যাব। বিসমিল্লাহ। মিম, মিমি, এদিকে একটু ঝুড়ি নিয়ে আয়। করলাগুলো ছিঁড়ে মিমের কাছে দিতেছি, মিম রাখতেছে। এই তো আমার করলা তোলা শেষ। এই হচ্ছে আমাদের গাছের করলা। আসলে গাছের জিনিস তো একটা দুইটাও মজা লাগে। একটা মরিচ গাছ আছে, মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। তো আমি এখান থেকে হচ্ছে এই মরিচটা ডাল দিয়ে খাওয়ার জন্য নিব। আমি যে দুপুরে ভাত খাবো না, তো এটা আমি ভাতের সাথে খাবো, এর জন্য নিব। এইটাও খাবো, এই দুইটা মরিচ আমি ভাতের সাথে খাবো। আর এই যে আমাদের বাড়ির সদস্যগুলা সারাদিন খায় আর ঘুমায়। এই যে একটা টমি, কি অবস্থা? হে টমি, একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে বাঙ্গি গাছ, এটা কিন্তু বনে না, এমনি এমনি হয়েছে। বুনছো? ও মামুন। তো এই যে এটা হচ্ছে বাঙ্গি গাছ, মাশাআল্লাহ ফুল আসছে, বাট বাঙ্গি হবে কিনা জানি না। এই টমেটোগুলার সালাদ খেতে অনেক মজা। যা সর। আর এই যে এটা হচ্ছে কি থাই পাতা বা লেমন গ্রাস, কিন্তু পাতারও ডগা নাই। এই যে একটা পাতারও ডগা নাই, এই যে টমেটোর জন্য। করে কি শুধু এই যে পাতার আগাগুলা খেয়ে ফেলে। তো ওইদিকে তো আম্মু রান্না বান্না করতেছে, দেখাইলাম টুকটাক কিছু জিনিসও দেখাইলাম। তো এদিকে আমি একটু হাঁটাহাঁটি করতেছি। আসলে বাবার বাড়িতে আসলে মেয়েরা তো একটু ঘোরাঘুরি করে, বাবার বাড়িতে তো মেয়েদের আর কোনো কাজ থাকে না। তো আমিও একটু ঘোরাঘুরি করতেছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। আর লেবু গাছটা লেবু আসে না, খুব অল্প আসে, আর আসলেও থাকে না, লোকে নিয়ে যায়। তাড়াতাড়ি আয়।
যে আমাদের স্কুল দেখা যায়, বাসার পাশেই স্কুল। ভিডিওতে যতটা দূরত্ব দেখা যায় অ্যাকচুয়ালি ততটা দূরে না, খুবই কাছে, খুবই কাছে। তো এটা হচ্ছে বাসার পাশে মেইন রাস্তাটা। আগেও দেখছেন আমার অনেক ভিডিওতে। ওই যে স্কুল, এই যে বাসা। আমার যে ছোট চাচা, তো এই গাছগুলো হচ্ছে ছোট চাচা আর দাদুরা মিলে বুনতেছিল। তো আমি তখন অনেক ছোট, তো কান্না করতেছিলাম যে চাচ্চু আমাকে দাও, আমি বুনবো, আমাকে দাও, আমি বুনবো। তো চাচ্চু আমাকে মানে একটা গাছ দিচ্ছে, গাছের আগা নাই, মানে ভাঙা। চাচ্চু মানে শিওর ছিল যে গাছটা হবে না, মরে যাবে, সো ওইটাই দিয়ে দে, ওইটাই বুনুক। তো কি আর করার, ওইটা দিচ্ছে, আমি ওই গাছটাই বুনছি। এমনকি আমার গাছটাই সবচেয়ে বেশি মোটা হয়েছে, আর ওইগুলা চিকন চিকন রয়ে গেছে। চাকরি নাই, তারা যদি পুরা বাড়িটা রাউন্ড দেয় তাহলে আমার মনে হয় 3 দিনের রান্নার লাকড়ি পাওয়া যাবে। তো যাই হোক, এখানে কিন্তু 3 দিনের রান্নার না, ও কুড়াই নিল। আর অনেক সুন্দর বাতাস। কি করেন ফুপু? আপনি না কাপড়ের বিজনেস করতেন? করেন কাপড়ের বিজনেস না করতেন? তো এই যে দেখেন, ওনাদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটা দূরে। এখানে আসছে লাকড়ি নেওয়ার জন্য। আর এই যে বেত গাছ, টিচাররা ইউজ করে এই বেতগুলা স্টুডেন্টকে প্যাদানি দেওয়ার জন্য। মাটি দিছে কলে না? এই কলটা চাপাতে তো অনেক কষ্ট হবে, কলটা একেবারে ছোট হয়ে গেছে। ও বাবা, এই যে বাসায় ওদিকে হচ্ছে কলা গাছ বুনছে। আমাদের পুরো বাড়িটাই জঙ্গল, মানে এত বড় বাড়ি, কোথায় সব জায়গাতে আর ইউজ করা যায় না, এর জন্য জঙ্গল হয়ে থাকে। ঘন জঙ্গলগুলো, এখানে কিন্তু মিষ্টি কুমড় গাছ বুনছে আম্মু, আর অথচ জঙ্গলের জন্য দেখা যায় না। আর এই যে একটা কামরাঙ্গা গাছ, এখানেও নাই। আর এখানে হচ্ছে কলা বাগান, একটা গাছে মনে হয় কলা আসছে রে। হ্যাঁ, এই যে বাগানে এই গাছটাতে কলা আসছে, আর কোনোগুলোতে আসে নাই। আসলে বাবার বাড়িতে আসলে খালি ঘুরতে মন চায়, তাই ঘুরা ঘুরা দেখি, আমিও দেখি, আপনাদেরও দেখাই। কাজ নাই তো, খালি ঘুরি আর খাই। আর এটা হচ্ছে চালতা পালান, এর আগেও দেখাইছে এই জায়গাটা। এই জায়গাটার নাম চালতা পালান। ওই যে চালতা গাছের জন্য চালতা পালান বলা হয়। চালতা আছে মিম? চালতা আছে? চল তো দেখে আসি। এদিক দা যাবো না? এদিক দা যাবো না, এদিক দা সমস্যা আছে, পাতা টাতা বেশি, পোকামাকড় থাকতে পারে। এদিক দা চল। তো আমাদের একটা কড়াই গাছ আছে, অনেক মোটা, চলেন দেখাই। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, জানি না চিনেন কিনা। এই যে যে সবুজ সবুজ গোটা না, এই যে এগুলা গোটাগুলা, এইগুলো না পেকে লাল হয়। ছোটবেলায় খাইতাম, মানে জামের মতো। জানি না আপনারা চিনেন কিনা বা কেউ খাইছেন কিনা। ছোটবেলায় খাইতাম, বাট এখন দেখলেও খাইতে ইচ্ছা করে না, ভয় লাগে। তো এদিক দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে এদিক দিয়া? এদিক দিয়ে রাস্তা আছে নাকি ক্ষেতের উপর দিয়ে যাবো? এটাও আমাদের ক্ষেত, এই তো। তো এদিক দিয়ে যাওয়া দরকার নেই, এদিক দিয়েও জঙ্গল, ক্ষেতের এদিক দিয়ে যাই, চলেন। এই যে আমাদের ক্ষেতে লোকজন গরু বাঁধা রাখছে, দেখেন, ডেইরি ফার্ম বানায় রাখছে। ডেইরি ফার্ম, 1 2 3 4 5 6 7 8টা, কতগুলা গরু। একটাও আমাদের না, সব লোকজনের। এই তো ভরে গেছে, পাতা নাই, নতুন পাতা গজাইবো আবার। যেভাবে মানুষ বাইরে ধরে বড়ই খাইছে, বড়ই গাছগুলো তো দেখছেন, যখন বড়ই ছিল তখন কত ঘুরে আসলাম, অথচ শর্টকাট রাস্তা আছে, ভয়ে আসলাম না। ওই যে চালতা গাছ, কিন্তু চালতা তো নাই রে মিমি, যার জন্য আসলাম। চালতা তো লাই লাই।
এই যে এটা মাটিতে ভরে গেছে, এই গর্তটা না, মানে এইদিকে পানি যখন বন্যা হয়তো পানি আসতো, এখন অনেক বছর ধরে পানি আসে না। এই গর্তটা আগে অনেক মাছ থাকতো, এখন মাছও থাকে না, পুরো জমি ভরে গেছে জমির মতো। তো চালতা নিতে আসছিলাম, চালতা পাইলাম। তো ঘোরাঘুরি তো অনেক করলাম, বাবার বাড়িতে আসলে তো মানুষ ঘোরাঘুরি করে তাই না, আমিও তাই করলাম। হয়রান হয়ে গেছে, পুরো বাড়িটা রাউন্ড দিয়ে আমি হয়রান হয়ে গেছি, আসলে একেবারে হয়রান হয়ে গেছি। তো এখন হচ্ছে ওই দিক দিয়ে রাস্তায় উঠবো, রাস্তায় উঠে দেন বাসায় যাব। বাবারি বাবা, পাজি নাকি গরুগুলো মনে হয় পাজি। আল্লাহ, যাচ্ছি বাসায় যাচ্ছি, যাই দেখি। বাসায় আসলে না মন চায় সবার সাথে দেখা করি। এবার তো লং টাইম বাসায় থেকে গেছি, নানা বাসায় অনুষ্ঠানে বেশিরভাগ টাইমিংটা কাটছে, তেমন কোথাও যাওয়া হয় নাই। এই যে এইগুলোর মধ্যে না বাচ্চারা আগুন ধরাই দিচ্ছে, কারণ গরমের সিজন তো, পোকামাকড় লোকায় থাকতে পারে, এর জন্য। তো ওইটা আমাদের ওই জায়গাটা এখনো পর্যন্ত আর কি আমরা আমাদের এখানেই আসছি। তো এখন হচ্ছে রাস্তায় উঠবো, চল। কি পিঠা? এই খাচ্ছর, এই পাতা না, এটা তো বন্যা পাতায়। ও মা, এই দিকটা যাবো না, এই মাঝখানে রাস্তা দিয়ে যে একটার মধ্যে 3টা রাস্তা, বাবারে বাবা লাগতেছে ঘুরতে। তো সড়কে উঠে গেছি, ওই যে ওইখানে আমাদের বাসা। এই যে মিষ্টি কুমড় গাছ, আম্মুর কুমড় আসতেছে। ডগাগুলো বাহির দিকে এসে পড়ছে। আরে তো ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম, এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করব, তারপরে নিজ গন্তব্যে ফেরার জন্য রওনা হব, শ্বশুর বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।